আজ আমি করব ঘুগনি। তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে এবং কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুটা মোটামুটি ভাজা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে এটাকে ভাজতে থাকবো। আলু আর কাঁচা লঙ্কাটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি পাশে মটরটা সিদ্ধ করে নেব। মটরটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি একটা বাটিতে মটরটা ঢেলে রেখেছি। এবার ততক্ষণে আমার আলু আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট। এটাকে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে এর মধ্যে দিয়ে কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। আলুর সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, গরম মশলা। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মটরগুলোকে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মিনিট 5 মশলার সাথে মটরগুলোকে কষানোর পরে আমি দিয়ে দেবো এর মধ্যে গরম জল। কিছুটা এরকম দেখতে লাগবে কষানোর পর। তো গরম জলটা আমি দিয়ে দেব। দিয়ে মিনিট 10 মতন ফুটিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা ও গরম মশলা গুঁড়ো। দিয়ে মিনিট 10 ঢাকা দিয়ে যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে আমি এটাকে ফুটিয়ে নেব। নেওয়ার পর আমাদের রেডি হয়ে যাবে গরম গরম ঘুগনি।